নমস্কার। কিছু কিছু কনফিউশন তৈরি হচ্ছে আমাকে নিয়ে। আমি নাকি কোনো দলকে সমর্থন করছি। আরে সাধু সন্ন্যাসী মানুষ, সাধু সন্ন্যাসী জীবন দ্বারা এগিয়ে চলছি। সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ঊর্ধ্বে চিন্তা করতে হচ্ছে। কেন? মানবতাকে প্রতিষ্ঠিত করার জন্য। এই প্রত্যাশা শুধু আমার নয়, প্রত্যেকটা মানুষের। সাধারণ জনগণ বলেন আর আমার মধ্যে এমন কি তফাৎ? সেই মানবতাই না আমরা প্রতিষ্ঠিত করতে চাইছি। দেশে যদি মানবতা প্রতিষ্ঠিত হয় তাহলে তার কোনো কথাই থাকছে না। কিন্তু সমস্যা কোথায়? আমরা ভালো নেতা পাই না। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু বলেন, এই রকম নেতার খুবই অভাব। এই জন্য গণতন্ত্র কোনো সময় সাফল্যমণ্ডিত হতে পারে না। জনগণের দ্বারাই না নির্বাচিত সরকার ক্ষমতায় আসে, জনগণের দ্বারা, জনগণের জন্য। কিন্তু সাধারণ জনগণের পেটেই লাথিটা পড়ে। কত সরকার আমরা দেখেছি। 2011 কথা তো মনে পড়ে সবারই। মানুষের মধ্যে যে উন্মাদনা, মানুষের মধ্যে যে খুশি, মানুষের মধ্যে চাওয়া পাওয়া, মানুষের যে প্রত্যাশা, আশা, এটা ভাষায় কল্পনা করা যায় না। 34টা বছর ক্ষমতায় থাকা সেই বামেদের পরাজিত করেছিল আমাদের বাংলার অগ্নিকন্যা বলা হতো। কত সম্মান, কত গর্ব ছিল আমাদের অগ্নিকন্যা। সেই দিদিকে নিয়ে কত প্রত্যাশা ছিল। ধীরে ধীরে কি হয়ে গেল আপনারা বলতে পারবেন? আর এদিকে যাব না। কি হয়ে গেল? একটা ঘুণে ধরার মতো অবস্থা। ধীরে ধীরে বিরোধী দল খাড়া হয়ে গেল, সমালোচনা করলো যে এই দেশের সরকার, এই সরকার পরিবর্তন আনতে পারবে না। নানান রকম কথা শুরু হয়ে গেল। এখান থেকেই শুরু হয় হিংসা, প্রতিহিংসা। আপনার ঘরে কেউ হামলা করবে, আপনাকে মারবে, আপনার বাড়িঘর ভেঙে দেবে। আপনি যতই ভালো মানুষ হন, আপনি মেনে নিতে পারবেন না। তো এই প্রতিহিংসায় মানুষ বাধ্য হয়ে যায় আসতে। দেখেন না, হিন্দুকে মারছে রাজনীতির নামে। আর কিছুদিন পরে দেখেন এগুলো ঠান্ডা হয়ে যাবে, শুরু হবে ধর্মের নামে। তখন এটা ডিটেলসে যেতে হবে না, সব বুঝতে পারবেন। তো আমি এইরকম চাই না। আমরা মিসগাইড হয়ে যাচ্ছি। ভালো মানুষই মিসগাইড হয়। রাজনীতি তখনই সাফল্যমণ্ডিত হবে, ভালো নেতার দরকার। ভালো নেতা হলে আমাদের দেশে দুর্নীতি হবে না, অরাজকতা হবে না, আমাদের দেশের মধ্যে শান্তি ফিরে আসবে। আমারই একটা বন্ধু, সে বলছিল, দাদা আমি যদি কোনোদিন এইভাবে ক্ষমতায় আসতে পারতাম, 1 মাসের মধ্যে সব পরিবর্তন করে ফেলতাম। তো ব্যাপারটা হচ্ছে এটাই। আজকে এই যে হিন্দুদের কথা যদি বলি, তারা কিন্তু এত কট্টর নয়। এত রিয়াকশন দেখছেন, এমনি এমনি হয়নি। বারবার মার খেতে হচ্ছে তাদেরকে, তাদের ভগবান দেবদেবীকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে, রামকে নিয়ে নানান অশ্লীল কথাবার্তা ওদিক থেকে আসছে। তারা তারপরেও কাউকে গলা কাটতে যাচ্ছে না। ওদিকে কিছু বলেন, আপনাকে ওই ধর্ম অবমাননার অভিযোগে ঘর থেকে টেনে বাস মেরে দেবে। এই যে ছেলেটাকে মারলো আগুনে পুড়িয়ে, এটা রিয়াকশন আসেনি? তারা পারতো না? আইন আদালত কিছুই ছিল না? সব কিছুই ছিল। থানা থেকে টেনে এনে ছেলেটাকে মেরে দিল। তারপরেই না সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হলো। আজকে হিন্দুরা কেন এত কট্টর হচ্ছে? কারণ আছে। আমি এদেরকেও জিজ্ঞাসা করি, কথা যে বলি না তা নয়, কথা বলি, সবসময় কথা হয়। তারা বলছে, দাদা এটা আমাদের অস্তিত্বের সংগ্রাম। তো আমিও মাঝে মধ্যে নিজেকে ধরে রাখতে পারি না। নিজের চোখের সামনে অন্যায় হয়, ভাবি মানবতা শুধু মুখের ভাষা, শব্দ নয় যে মানবতা এইভাবে প্রতিষ্ঠিত হবে। মানবতা প্রতিষ্ঠিত করতে হলে নীতিবাদীদের যেমন এগিয়ে আসতে হবে, আর দেশে যত দুর্নীতি অরাজকতা হচ্ছে সেটার বিরুদ্ধেও কথা বলতে হবে, তবেই না মানবতা প্রতিষ্ঠিত হবে। তো এই যে কারণগুলো আমাকেও প্রতিহিংসার দিকে নিয়ে যায়। আমি নিজেও সহ্য করতে পারি না। ভাবি মানুষ হয়ে যে প্রতিবাদ না করতে পারি, এই ড্রেসের কি দাম আছে? এরকম সাধুতা সরলতা আমার দরকার নাই। তো এই হচ্ছে ব্যাপার। আমি চাই না এইভাবে প্রতিহিংসামূলক হোক মানুষ।
যতটুকু সম্ভব চেষ্টা করি মানুষের মধ্যে সেই মানবতা নিয়ে আসতে, মানবতার জন্যই কাজ করছি। তো আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি করি না, হ্যাঁ, কোনোদিন একটা ভোট দিয়েও দেখিনি। আমার যদি ব্যাকগ্রাউন্ড দেখেন হাসি পাবে, আমিও একজন কট্টর কমিউনিস্ট পরিবারের সন্তান। হ্যাঁ, সেই কমিউনিস্টের যে ধারা প্রবাহ যতটুকু সম্ভব জানি ভালো করে, সেই লেভেলে সেই ভাবনায় যদি কথা বলি, ধর্মের সাথে কোনো মিল পাবেন না, কোনো মিল পাবেন না, এখানে ভাবনাটাই পাল্টে যাবে। তো আমি ওইদিকে যাচ্ছি না। তো সাধারণ জনগণের ভাবনার সাথেই আমি আছি। এখানে হিংসা নয়, হিংসার রাজনীতি থেকে আমরা কবে বেরিয়ে আসতে পারবো আমি জানি না। এটা কিন্তু খুবই ভয়াবহ অবস্থা। তো যত কিছু কথাবার্তা বলি না কেন, কোনো যদি থাকে, আমার শব্দগত যদি কোনো বিশ্লেষণে একটু ভুল থাকে, দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরে আমি শিল্পী মানুষ, টুকটাক গান কীর্তন ভজন করি, এরকম ভাবনা আসে না। মাঝে মধ্যে বিভিন্ন ঘটনাগুলো সামনে যখন আসে মেনে নিতে পারি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য ভিডিওয়ে। এখন আসবো, ধর্ম নিয়ে কথা বলবো, ধর্মের কথা শুনবেন না, ভালো ভালো কথা বলবো। অনেক সুন্দর সুন্দর জ্ঞানের কথা রয়েছে, অনেক মোটিভেশনাল কথা রয়েছে, সংগ্রামী জীবনের মূলমন্ত্র। আধ্যাত্মিক কথা বলেন, ধর্মের কথা বলেন, বা সাধনার কথা বলেন, বিভিন্ন রকমের যোগ থেরাপি, যোগ মেডিটেশন রয়েছে। হ্যাঁ, শরীর স্বাস্থ্য নিয়েও কথা বলবো। বিভিন্ন রকমের টেকনিক্যাল বিষয় রয়েছে, যেগুলো মোবাইলের বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আজকাল বাচ্চারা খুব এডিক্ট হয়ে যাচ্ছে, এদেরকে এখান থেকে কী করে বের করা যায়। হ্যাঁ, তারপরে সমাজে আমাদের মধ্যে যে একটা মানে হতাশা, নিরাশা, এগুলো নিয়ে কথা বলো। অনেক মানুষ সুসাইড করে নিচ্ছে, মরে যাচ্ছে, কেন হতাশা আসছে মানুষের মধ্যে। তারপরে আমাদের শরীর ঠিক রাখতে পারছি না। আমাদের দৈনন্দিন জীবনে একটা রুটিন দরকার, বুঝলেন কি না? দৈনন্দিন জীবনে একটা রুটিন দরকার। সেই রুটিন না হলে মানুষের জীবন দ্বারা সুন্দর হয় না। তো এই যে ছন্দ ছাড়া জীবন, এটা ভালো নয়, এটাও দরকার রয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আবার অন্য ভিডিও কথা বলবো। ওকে, নমস্কার।